হ্যাঁ ভাবি, আপনি তো ঠিক কথাই বলছেন। আমিও যদি গার্মেন্টসে চাকরি করি তাহলে সংসার চালাতে কোনো কষ্টই হবে না। আর আপনার ভাই তো কাজ করে খুবই অল্প টাকা পায়। আচ্ছা ঠিক আছে ভাবি, কালকে আমাকে জানায়েন। আমি যে গার্মেন্টসে কাজ করি সেই গার্মেন্টসে লোক নিতেছে। যদি কাজ করেন তাহলে আমি গার্মেন্টসে কথা বলবো আপনার বিষয়ে। ওগো শোনো না, আমি চাচ্ছি আমিও কাজ করব। তুমি একলা কাজ করে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাবে। তুমি যেই টাকা বেতন পাও সেই টাকা দিয়ে ঘর ভাড়া, বাজার, ঔষধ আরো অনেক খরচ একলা চালাতে পারবা না। তাই আমিও কাজ করব, দুজনে মিলে সুন্দরভাবে সংসার চালাতে পারবো। না সাদিয়া, আমি চাই না তুমি এত কষ্ট করো। আমি কষ্ট করে কাজ করে যেই টাকা পাই সেই টাকা দিয়েই কষ্ট করে হলেও চলে যেতে পারবো। তোমার গার্মেন্টসে চাকরি করা লাগবে না। আরে তুমি বুঝতেছো না, দুইজনে মিলে সংসার চালাতে কোনো কষ্টই হবে না। আর আমাদের ভবিষ্যতের জন্য কি কিছু করা লাগবে না? বাচ্চা কাচ্চা হলে তাদের ভবিষ্যৎ লাগবে না? তুমি একলা পারবা না, তাই আমিও কাজ করব, তুমিও কাজ করবা, সুন্দরভাবে সংসার চলে যাবে। ভবিষ্যতের জন্য কিছু করা যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তোমার যদি কষ্ট না হয় তাহলে কাজ করো, সমস্যা নাই। কাজ করতে হলে তো কারোর সাথে যোগাযোগ করা লাগবে আগে। পাশের রুমের ভাবি একটা গার্মেন্টসে কাজ করে, তাদের গার্মেন্টসে নাকি লোক নিতেছে। আমি কালকে ভাবির সাথে কথা বলবো, কি কি কাগজপত্র লাগে আমি ভাবির কাছ থেকে জানবো। ভাবি, গতকাল আপনার ভাইয়ের সাথে কথা বলছি। আমি যে গার্মেন্টসে চাকরি করব, এখন চাকরিতে জয়েন করতে হলে কি কি লাগবে ভাবি? আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি, এসএসসি পাস সার্টিফিকেটের ফটোকপি, চেয়ারম্যানের সার্টিফিকেট এক কপি ও আপনার দুটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আগামীকাল আমার সাথে যাইয়েন। আচ্ছা ভাবি, আমার কাছে সব কাগজপত্রই আছে, তাহলে আগামীকাল আপনার সাথে গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ভাবি। মারিয়া টেক্সটাইল, এটা তো বিশাল বড় গার্মেন্টস। এখানে তো অনেক লোকজন কাজ করে। হে ভাবি, অনেক বড় গার্মেন্টস। আচ্ছা সবকিছুই দেখলাম, শুনলাম। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান, পর্যালোচনা করে আপনাকে জানাবো আপনি কবে থেকে চাকরিতে জয়েন করবেন। স্যার, এইটা আমার নাম্বার, আপনি জানাবেন প্লিজ স্যার, চাকরিটা আমার খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, আপনাকে জানানো হবে। আচ্ছা আপনারা তাহলে আসেন, আমি ফোন করে জানাবো। ওকে পটানো যাবে মনে হয়, কারণ কাজটা মেয়েটির খুবই জরুরি। আর এর মানে মেয়েটি খুবই অভাবে আছে।